রাশিয়ার বিরুদ্ধে প্রায় ৩ বছর ধরে চলা যুদ্ধে বিপাকে ইউক্রেন। ন্যাটোর সদস্যপদ পাওয়ার আকাঙ্ক্ষা তো পূরণ হচ্ছেই না, উল্টো কমছে রুশ দখলকৃত এলাকা ফিরে পাওয়ার সম্ভাবনা। এমন অবস্থায় অঞ্চলটিতে শান্তি ফেরাতে ঐক্যের ডাক দিয়েছে ইউরোপীয় মিত্ররা। রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে ইউক্রেন কোনো মতে টিকে থাকলেও হারিয়েছে মাইলের পর মাইল ভূখণ্ড। এখনো কিয়েভের প্রত্যাশা রুশ দখলে চলে যাওয়া এলাকাগুলো পুনরুদ্ধারের। তবে রাশিয়ার দখলকৃত ইউক্রেনের অঞ্চল যে পুনরুদ্ধার সম্ভব নয় তা স্পষ্ট করেছে ওয়াশিংটন। ইউক্রেনের ন্যাটোর সদস্যপদ পাওয়া অদূর ভবিষ্যতেও যে সম্ভব হচ্ছে না সে বার্তাও দিয়েছে যুক্তরাষ্ট্র। নিরাপত্তা সুরক্ষার বিনিময়ে কোণঠাসা ইউক্রেনের বিপুল সম্পদের দিকেই এখন নজর দেশটির। আমরাও সার্বভৌম ইউক্রেন চাই, তবে দেশটির ২০১৪ সালের আগের সীমানা ফিরে পাওয়ার ধারণা অবাস্তব। ন্যাটোর সদস্যপদও কোনো সমাধান নয়। দেশটিতে স্থায়ী শান্তির জন্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যেন আবারও যুদ্ধ শুরু না হয়। কিয়েভ ওয়াশিংটনের মধ্যে খনিজ চুক্তি ইউক্রেনের যুদ্ধ পরবর্তী প্রতিরক্ষায় ঢাল হিসেবে কাজ করবে। মরীচিকার পেছনে ছুটলে কেবল যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে, বাড়বে দুর্দশা। এদিকে এখনো শান্তির বাণী ইউরোপীয় মিত্রদের মুখে। ন্যাটোর সদস্য না হলেও ইউক্রেনকে নিরাপত্তা প্রদানে সর্বোচ্চ তৎপর থাকার কথা বলছেন তারা। ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে কিয়েভের স্বার্থে দিয়েছেন ঐক্যের ডাকও। আমরা সব সময় বলেছি এটি ইউক্রেনের ভূখণ্ড। কিয়েভের সার্বভৌমত্বের ইস্যুটি পুরো অঞ্চলের নিরাপত্তার বিষয়। ইউক্রেন শান্তি চায়, ইউরোপিয়ানরাও শান্তি চায়। সংঘাত বন্ধ করে অঞ্চলটিতে শান্তি ফিরিয়ে আনতে ইউরোপের এক হওয়া বেশ গুরুত্বপূর্ণ। রাশিয়া ইউক্রেন চলমান সংঘাতে এ পর্যন্ত প্রায় $66 বিলিয়ন অস্ত্র সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। তবে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসেই উল্টো পথে হাঁটছেন ডোনাল্ড ট্রাম্প। মাসুম রাব্বি, চ্যানেল 24।